কলকাতায় বাংলাদেশের জাতীয় সংসদের বারবার নির্বাচিত সংসদ সদস্য আনাস সাহেবকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং তার লাশ নিশ্চিহ্ন করে গুম করে পৈশাচিকভাবে টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়েছে। হত্যাকাণ্ড এবং লাশ গুমের কাজ সংঘটিত হয়েছে পশ্চিমবঙ্গের কলকাতায়। এটা আপনারা জানেন। বিষয়টা আমরা আমাদের কাছে যে কয়জন আছে তাদের সাথে কথা প্রসঙ্গে যেটা আমরা জানতে পারি, এটা হচ্ছে তাকে হত্যা করার জন্য মূলত তাদের প্ল্যানটা ছিল প্রায় 2-3 মাস যাবত। তারা এই প্ল্যানটা করে আসছিল তাকে মেরে ফেলবে, এবং তারা মানে যে এখানে যে মাস্টার মাইন্ড, তার বাসাটা হচ্ছে গুলশানের একটি বাসা, আরেকটি বাসা হচ্ছে বসুন্ধরা। এই দুইটি বাসাতেই মানে অনেক দিন যাবতেই প্রায় 2 মাসের মতো তারা প্ল্যান করেছে তাকে সরিয়ে দেবে। কিন্তু আপনারা জানেন তারা এই মানে যে আনোয়ারুল আজিম আনাকে হত্যার রাজনৈতিক এবং অর্থনৈতিক যে কারণেই থাকুক, হত্যা করার উদ্দেশ্যে তারা প্রথমত তারা বাংলাদেশের মাটিকে তারা ব্যবহার করতে চেয়েছিল। কিন্তু পরবর্তী পর্যায়ে বাংলাদেশ পুলিশের তথা ঢাকা মহানগর গোয়েন্দা সংস্থার তদন্ত সক্ষমতা এবং তাদের সফলতার কারণে এর আগেও অনেকগুলি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। প্রত্যেকটি মানে হত্যাকাণ্ডের ক্লুজ আমাদের মানে ডিবি পুলিশ, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আমরা বের করেছি। তারা সাহস না পেয়ে তারা তখন বাহিরের মাটিতে তারা এটাকে প্ল্যানটা তারা করেছে, এবং সে প্ল্যানের পার্ট হিসাবে প্রথমে তারা একটি বাসা ভাড়া নেই সেখানে 25 তারিখ, এবং সেই বাসা ভাড়া এগ্রিমেন্টে বলা আছে তারা সেখানে গিয়ে 30 তারিখ উঠবে, এবং তারা সেই মোতাবেকই মাস্টার প্ল্যান যিনি করেছেন তাকে হত্যা করা, তিনি এবং যিনি অপরাধটা হত্যাকাণ্ড সংঘটিত করবেন, যিনি করবেন উনি এবং আরেকজন তাদেরই গার্লফ্রেন্ড, তারা 3 জনে মিলে 30 তারিখ বাংলাদেশ থেকে তারা বিমান যুগে চলে যায় কলকাতা। সেখানে তারা গিয়া যেই বাসাটায় তারা উঠেছে সেই বাসাটাতে ভাড়া করে সে বাসায় উঠেছে। অর্থাৎ তারা বোঝাতে চেয়েছে যে এখানে ফ্যামিলি থাকবে, এটা কোনো অপরাধের কোনো কিছু ঘটবে না, এরকম এটি তাদের মানে প্রথম তাদের ইয়েটা ছিল এরকম। এবং তারা ঠিক 2 মাস যাবত আবার এটাও খেয়াল রাখছিল যে কোন সময় আমার যে ভিকটিম তিনি কলকাতা যায়, উনি কলকাতা মাঝে মাঝে যান, আগেও যে অনেকবার গেছেন এবং উনি অনেকদিন ছিলেনও এক সময়, ওনার কিছু বন্ধু বান্ধব আছে। তিনিও এই 12 তারিখ উনি চলে যায়, সেখানে হলো তার বাসা, তার বন্ধুর বাসা গোপালের বাসায় উঠে গিয়ে 12 তারিখ। আর এই দিক দিয়ে আর আগেই কিন্তু ওরা জানে যে ভিকটিম 12 তারিখ যাবে, তাদের কাছে প্ল্যানটা জানার পরে তারা 30 তারিখ সেখানে তারা এখানে যায়, গিয়ে ওইখানেও আরো 2 জনকে তারা হায়ার করে, অর্থাৎ এই বাসাতে আসা যাওয়া করবে এই 2 জনকে তারা ঠিকঠাক করে দেয়। এর মধ্যে একজন মানে জিহাদ অথবা জাহিদ, আর একজন হলো সিয়াম, ওইখানে ঠিক করে দেয়। তারপরে উনি যে মাস্টার মাইন্ড, উনি সেখানে সবকিছু ঠিক করে কোন গাড়িটা ইউজ হবে, কাকে কত টাকা দিতে হবে, সেগুলি ঠিকঠাক করে কারা কারা থাকবে এই অপরাধটা সংগঠিত সবাইকে 5-6 জনকে রেখে উনি আবার 10 তারিখ উনি চলে আসছেন, বাংলাদেশে চলে আসছেন। এইদিকে আমাদের ভিকটিম উনি যখন গেলেন 12 তারিখ গোপালের বাসায় ছিল, 13 তারিখ উনাকে তারা ওই যে চক্রটার সাথে সাক্ষাৎ, উনি বলেছে আমার একটি কাজ আছে, আমার বের হতে হবে। 13 তারিখ ওনাকে প্রথমে একটা সাদা গাড়িতে করে ফয়সাল নামে একজন ব্যক্তি তাকে সাদা গাড়িতে রিসিভ করার পরে ওনাকে সেখান থেকে নিয়ে আর কত দূর গেলেই সেখানে যে মূল হত্যাকাণ্ডটা সংঘটিত করেছে উনি আর হচ্ছে আমাদের ভিকটিম আর ফয়সাল এই গাড়িতে উঠে, আর ইন্ডিয়ান একজন ড্রাইভার ছিল রাজা, সে বিষয়ে কিছুই জানে না, সে জাস্ট ক্যারিয়ার হিসেবে তাদেরকে নিয়ে ওই বাসায় যায়। ওই বাসায় যাওয়ার পরপরই আরেকজন ব্যক্তি আছে মুস্তাফিজ না, উনি ওই বাসায় ঢুকে গিয়ে এবং এরা ঢুকার পরে আর সেখানে মানে জিহাদ অথবা জাহিদ এবং সিয়াম তারা আগে ভিতরে ছিল। সেটা 13 তারিখ 2:51 তারা সবাই ঢুকেছে, এবং আধা ঘন্টার মধ্যে কিন্তু মানে এই নৃশংস বর্বরোচিত হত্যাকাণ্ডটি সংঘটিত হয়ে যায়। এবং তারা এই হত্যা সংঘটিত করার পরেই
ঠিক আধা ঘন্টা বা 1 ঘন্টা পরেই এদের মধ্যে একজন যে সংগঠন করছে আবার বাইরে বের হয়ে যায়, গিয়ে সেখানে আবার ভিকটিমের মোবাইলটা তারা অন করে সেখানে কিছু কথাবার্তা করে, অর্থাৎ যে ডিভাইসটাকে তারা ভিন্ন খাতে করে ওকে বাইরে চলে, সেখান থেকে আবার ভিতরে আসে, এসে তারা এটা আপনাদের বললে মানে এটা আসলে বলাও এটা আমাদের সকলের জন্য অত্যন্ত একটা কঠিন বিষয় যে তাকে তারা মানে মানে তাদের প্ল্যানটা ছিল এরকম যে তারা একদিকে তারা বিদেশের মাটিতে হত্যাকাণ্ড সংগঠিত করবে এবং লাশটাকে এমনভাবে গুম করা হবে যাতে কেউ কোনোদিন খুঁজে না পায়, যার কারণে তারা মানে বিভিন্ন পার্টে ভাগ করে ফেলেছে, অর্থাৎ হাড্ডির সাথে মাংসকে আলাদা করে ফেলেছে এবং সেটা একটা সুটকেসে করে গ্রে কালারের সুটকেসে করে যে যে মূল যে আমাদের কাছে যিনি আছেন উনি আর হলো জাহিদ বা জিহাদ, এরা দুইটা ব্রিফকেস করে ওই যে পাবলিক টয়লেটের কাছে একটা গাড়ি ওয়েট করছিল, ওইখানে গিয়ে সিয়াম, তার নাম সিয়াম, ওইখানে গিয়ে আমানুল্লাহ চলে আসে। আর তারাকে আমানুল্লাহরও একটা নাম আছে, এরা এখনো কেউ অনেকে জানেন না, তার একটা নাম আছে। তার সেখানে গিয়ে তারা ওই দুইজন সিয়াম জাহিদ ভারতীয় একজন ড্রাইভার, সেই ড্রাইভারটা হয়তো জানেও না কি নিয়ে তারা চলে যায়, এদিকে এই পার্ট তারা চলে যায়। আবার এই যে মূল ভিকটিম মানে মূল যে মানে হত্যা সংঘটিত উনি আবার বাসায় চলে আসে, এসে উনি পরের দিন উনি তারপরে আরো দুইজন, যেহেতু 3 জন ছিল, 3 জনে বাকি মাংসগুলিকে বিভিন্ন পলিথিন বা বিভিন্ন ইয়েতে করে তারাও বের হয়ে যায়। 15 তারিখে এবং আরেকটি বিষয় আপনারা জানা রাখা উচিত, যাতে এইভাবে যে তারা যে এগুলি যে মাংসগুলি নিচ্ছে যদি পথে কেউ ধরে তখন এটার মধ্যে তারা মানে হলুদের মশলা দিয়ে তারা ই করে নিয়েছেন, যদি কেউ বলে তখন বলবে যে এটা তো আসলে বাজার থেকে আমরা কিনে আনছি, এটা মশলা তো মাংস এরকম সেটা এটাকে, অর্থাৎ উদ্দেশ্যটা ছিল যে মানে এমনভাবে গুম করা হবে তাকে যেন কেউ কোনোদিন তার অস্তিত্ব না পায়। অপরাধীরা সেখানে করে তারাও একে একে তারা বাংলাদেশ চলে আসবে এবং ঠিকই 15 তারিখ মূল যে আমাদের কাছে আছে উনি এবং তার যে গার্লফ্রেন্ডটা গিয়েছিল 30 তারিখ, এই 2 জন তারা বাংলাদেশে চলে আসে। 16 তারিখ মুস্তাফিজ চলে আসে। এভাবে পর্যায়ক্রমে ওরা যখনই বাংলাদেশে ঢুকে পড়েছে ঠিক তখনই যে মাস্টার মাইন্ড উনিও 10 তারিখে চলে আসছিল, ওরা যখন বাংলাদেশে একে একে ঢুকে পড়েছে উনি তারপরে বিস্তা এয়ারলাইন্সে দিল্লি থেকে 2 ঘন্টা ট্রানজিট নিয়ে উনি কাঠমান্ডু থেকে ওখান থেকে অন্য কোথাও চলে যেতে পারে এবং চলে গেছে। আমি 2টি বিষয়, মাস্টার মাইন্ড যারা এটাকে তারা হয়তো বা সে হয়তো তার সাথে কি হয়েছে সেটা আমরা তদন্তে বের করব, কিন্তু বাকি ইন্ডিয়াতে যারা কে গাড়ি সরবরাহ করবে, কে এটা সংগঠন যে হত্যাকাণ্ড করার জন্য সহযোগিতা করবে, তারা তাদের সাথে একটা টাকা পয়সা তাদের সাথে একটা লেনদেন ছিল, যে টাকা পয়সার বিনিময়ে তারা এই কাজটা করবে। আমাদের কাছে আমরা এখন আমাদের কাছে মূল হত্যাকারী সহ আমাদের কাছে 3 জন আছে, আর কলকাতা পুলিশ জানাবে। তদন্তের স্বার্থে আমরা আপনাদেরকে এখন বলবো না, পরবর্তী এবং এটাই মনে রাখেন যে যাদেরকে আমরা ধরেছি তারা হলো এই বাংলাদেশেরই গলাকাটা পার্টির নেতা, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি করত এবং তার বিরুদ্ধে অনেক হত্যা চোরাচালানি অনেক মামলা রয়েছে। সবকিছুই আমাদের কাছে সে নারীও আছে, সেটাও আমরা তদন্ত করছি। যদি আমরা দেখছি যে এখানে কি আমরা তো বললাম তো অ্যাকচুয়ালি তদন্ত শেষ না করে তো আসলে বলা যাবে না। এখানে কিন্তু নারীকে দিয়ে হানি ট্রেপ করা হয়েছে না, সেখানে টাকার কোনো ঘটনা ছিল বা সেখানে কোনো রাজনৈতিক কোনো মানে ছিল, সেখানে কি অর্থনৈতিকভাবে কোনো ছিল, অথবা সেখানে এলাকার দুর্বৃত্তদের দমন করতে গিয়ে কোনো গ্রুপ সৃষ্টি হয়েছে, সবকিছুই তদন্ত শেষ করে না বলা যাবে না। আমাদের তদন্ত চলছে, আমরা মনে করি শীঘ্রই আমাদের মানে কি প্রক্রিয়া বা কি মোটিভে হত্যাকাণ্ড সেটা আমরা পরে জানাতে পারবো। এখন আমাদের মূল কাজটি হচ্ছে অপরাধীদের ধরপাকড় করা আর হলো লাশটি উদ্ধার করা।